তোমাকে ভীষণ প্রয়োজন এই বইটি। তো এই বইয়ের যে লেখক খুবই অল্প বয়স, এই লেখকের গল্পে থেকে ছোট্ট একটা গল্প আমরা এখানে তুলে ধরবো, যে বাস্তব জীবনে যে কাহিনীগুলো ঘটে বা যে ঘটনাগুলো ঘটে থাকে আসলে মূলত সেটি তুলে ধরেছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা গল্প, আমরা একদম শেষের দিকে এই গল্পটা আছে। তো আমরা একটা গল্প থেকে পড়ি। ওনার বাস্তব জীবনের একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সিবি দেখে নিয়োগকর্তার তাচ্ছিল্য। সাধারণত এক্সপিরিয়েন্স যাদের থাকে তাদের সিভিগুলো সাধারণত বেশিরভাগ স্কুটিনিং এ রাখা হয়, অর্থাৎ তাদেরকে ডাকা হয়। তবে যদি ফ্রেশার অনেক জায়গায় রাখে, তো সেই কথাই তুলে ধরেছেন। একটা সিভি দেখেই নিয়োগকর্তা অর্থাৎ নিয়োগ বোর্ডে যারা থাকে তারা একটা তাচ্ছিল্যের ভাব দেখায়। ফ্রেশার প্রশ্ন যে সুরে দেয়, আপনি কি ফ্রেশার? জি। অভিজ্ঞতা তো শূন্যের কোঠায়, নিয়োগকর্তা বলছেন অভিজ্ঞতা তো নেই আপনার, তাই না? আপনার মতন অনভিজ্ঞ একজনকে বেশি বেতন দিয়ে নিশ্চয়ই কোম্পানি নেবে না। সাধারণত নিয়োগকর্তারা যে প্রশ্নগুলো বা যে তাচ্ছিল্য ভাবগুলো দেখিয়ে থাকেন একদম ফ্রেশার স্টুডেন্টদের জন্য জবের ক্ষেত্রে, সেটা একদম বাস্তবতা তুলে ধরেছেন। এমন জবাবে অপ্রস্তুত হয়ে যায়, মনের শব্দ ভান্ডারে কত কথা জমে, কিন্তু মুখ দিয়ে প্রতি উত্তর আসে না। সদ্য গ্রাজুয়েশন শেষ করা চাকরি প্রার্থীর ঝুলি ভরা অভিজ্ঞতা থাকে না, না থাকাই স্বাভাবিক। অথচ ফ্রেশার ট্যাগ দিয়ে অতি নিম্নমানের অ্যাপ্রোচ করে চাকরির অফার করা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয় যখন যারা ফ্রেশার থাকে তাদেরকে অপেক্ষাকৃত কম বেতনের, অপেক্ষাকৃত কম ভ্যালুয়েবল পোস্টে কিন্তু তাদেরকে চাকরির অফারটা করা হয়। এখানে ঠিক তাই বলেছেন। খাটতে হয় সমানই, মেধার পরিশ্রমের কোনো কমতি নেই, তবুও লেগে থাকে ফ্রেশার ট্যাগ, অর্থাৎ একদম নতুন, কোনো অভিজ্ঞতা নেই, এই ট্যাগটা লেগেই থাকে। চাকরিটা বড্ড প্রয়োজন বটে, কারণ চাকরি খুবই দরকার, তাই অনেকেই হয়তো চাকরি করে থাকেন। তাই বলেছেন যে বাসা ভাড়া, মায়ের ওষুধের শূন্য ভাগ, বাবার জটিল রোগের চিকিৎসার ভার একটু হলেও তো মিটবে। অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার বিকল্প পথ না থাকায় মুখ বুঝে মেনে নিতে হয়, যে কথাগুলো বলছিলাম। মেনে নিতে হয় রোজকার 8 ঘন্টা পেরিয়েও করা অতিরিক্ত কাজের প্রেশার। সাধারণত এই বিষয়গুলো বা প্র্যাকটিসগুলো এখন খুব বেশি। বর্তমান যে সরকারি চাকরি আছে এর বাইরে প্রাইভেট যে কোম্পানিগুলো থাকে সেখানে সকাল 9টা থেকে কাজ শুরু হলেও শেষ কয়টা হবে এটা আসলে কোনো নির্দিষ্ট সময় থাকে না। বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই এই ধরনের আচরণ করে থাকে। 8 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও অনেক সময় তাদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে বা যেভাবে হোক তাদেরকে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে যেতে হয়। জীবনের এই যে বাস্তবতাগুলো আমাদেরকে সামনে আসে, অনেক সময় মুখোমুখি পড়তে হয় বা ফেস করতে হয়, সেগুলো একসময় কেটে যাবে এবং আমরা এই অবস্থান থেকে উত্তরণ ঘটাতে পারবো ইনশাআল্লাহ। তো এই বইটি আপনারা যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান, আপনারা জানেন আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করে থাকি অনলাইনে বই আছে সার্ভিস দিয়ে। তারপরেও যদি আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বই আছে www.boyase.com এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন অনলাইনে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে, অথবা আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনারা আমাদেরকে এই বইগুলো অর্ডার করতে পারেন, অথবা youtube.com এ জাস্ট বই আছে সার্চ করলেও আমাদেরকে পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনার বই আছে, এই লেখাগুলো লিখে সার্চ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন।